ব্রেকফাস্ট কমপ্লিট, 9খানা গাড়ি করে সবাই আমরা বেরিয়ে পড়েছি। এখন প্রথমে আমরা দেখব জালেশ্বর মহাদেব মন্দির, তার পাশেই অন্নপূর্ণা মন্দির এবং সাথে সিদ্ধিদাত্রী মন্দির, এবং সেখান থেকে 1/2 কিলোমিটার দূরে অমরেশ্বর মহাদেব। মনে মহাদেবের নাম আর দুপাশে ঘন অরণ্য। গাড়ির পেছনের সিটে বসে আছি, পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে অন্যান্য গাড়ি, পড়ছে নানা অজানা বাঁক, সাথে মন ভালো করা নতুন নতুন প্রাকৃতিক দৃশ্য। বরফানি দাদাজি আশ্রম থেকে জালেশ্বর মহাদেব মন্দিরের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। গাড়িতে লাগলো 15 থেকে 16 মিনিটের মতো। এই তীর্থ পর্যটনে আমরা এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ যোগাশ্রমের সাথে। সংঘাচার্য আত্মপ্রজ্ঞানন্দজি আমাদের জানালেন জালেশ্বর মহাদেবের পৌরাণিক ও আধ্যাত্মিক তাৎপর্য। আমরা যেখানে এসেছি এখন, আমরা রাত্রিবেলা গিয়েছিলাম এখান থেকে বাসে করে, অন্ধকারে কিছু দেখতে পাইনি। এটা পেন্ডা রোডে নেমে প্রথমে যাওয়ার সময় প্রথমে এটা পড়ে, অমরকণ্টকে ওঠার আগে এই জালেশ্বর মহাদেব পড়ে, নাম জালেশ্বর মহাদেব। এখানে 3টে নদী গেছে, একটা হচ্ছে নর্মদা, একটা জৈলা নদী আর একটা সোন। এই জৈলা নদী থেকে যে শিবলিঙ্গ উঠেছে একটাই, জল থেকে উঠেছে, তাই তার নাম জালেশ্বর। এখানে বাবার মাথায় জল ঢালতেই হয়। জল দেওয়ার পরে কিন্তু এই হাতের তালু যেন বাবার মাথায় লাগে, ঠিক আছে? বাবার মাথায় হাতের তালে লাগিয়ে যদি মনে কিছু থাকে বলে বাবাকে মাথায় দেবেন আর দিতে দেবেন। অনেকক্ষণ ধরে ঘোরালে, অনেকক্ষণ ধরে হাত রেখে দিলে বেশি উপকার হবে তা নয়, কিন্তু ও টাচ করলেই কাজ হয়ে যায়। আমাদের অনেকে আছে তো আর কবে আসবো না আসবো ঠিক নেই, ঘুরিয়ে যাচ্ছে পেছনের লোকের লাইন, ওটা কিন্তু কাজ হবে না। সবাইকে সুযোগ দিতে হবে, একবার হাত দিলেই হয়ে যাবে, ঠিক আছে? জয় শিব শম্ভু। আমরা ধুতুরা ফুল, দুধ, জল সঙ্গে নিয়ে লাইন করে চললাম বাবার মাথায় ঢালতে। উদাত্ত কণ্ঠে শিবস্তোত্র, সঙ্গে ঘণ্টাধ্বনি, মনে অপার ভক্তি ও পুণ্য লাভের আশা। অগণিত তীর্থযাত্রীদের এই একটাই মনোকামনা। জালেশ্বর মহাদেব স্বয়ম্ভু বানলিঙ্গ, যার নিচেই জহিলা নদীর উদ্গম। নর্মদা পুরাণ, বাল্মীকি রামায়ণে জালেশ্বর মহাদেবের উল্লেখ আছে। কুর্ম পুরাণ অনুযায়ী এখানে পিতৃতর্পণের ফল লাভ গয়ার থেকেও বেশি। সাধুবাক্য জালেশ্বর মহাদেবকে দর্শন মাত্র 4 ধাম দর্শনের পুণ্যফল প্রাপ্তি ঘটে। কপিল মুনি প্রথম মহাদেবকে এখানে পুজো করেন। দৈত্যরাজ বলির পুত্র বানাসুরকে ভগবান শিব যখন সংহার করেন, তার শরীরের একটি খণ্ড অমরকণ্টক পর্বতে এসে পড়ে। সেই স্থানটি জালেশ্বর তীর্থরূপে ত্রিলোক বিখ্যাত হয়েছে। বাবার মন্দিরের সামনেই শনিদেব, কাল ভৈরবের মন্দির এবং একপাশে জহিলা নদীর উদ্গম কুণ্ড রয়েছে। ভক্তরা এখান থেকে জল নিয়ে বাবার মাথায় ঢাললে বাবা বড়ই সন্তুষ্ট হন। মন্দিরের পেছনে রয়েছে সিদ্ধ সাধকদের সমাধিস্থল। সদ্য প্রস্ফুটিত ধুতুরা ফুল যেন সেই সাধক সন্তদের সুন্দর প্রীতি উপহার বাবা মহাদেবের চরণতলে। মন্দির প্রাঙ্গণের বাইরে দোকানে বিভিন্ন আকারের নর্মদেশ্বর শিবলিঙ্গ, পাথরের মূর্তি, শিবলিঙ্গর পসরা সাজানো, সাথে পাওয়া যাচ্ছে পাহাড়ি জড়িবুটি। মন্দিরের উল্টো দিকে মা অন্নপূর্ণার মন্দির। মহন্ত নরেশ পুরীজির আগ্রহে 2003 সালে এই মন্দির নির্মাণ শুরু হয়, যা খুব সম্প্রতি উদ্বোধন হয়েছে। প্রতিদিন মায়ের খিচুড়ি ভোগ ভক্তরা প্রসাদ হিসেবে পায়। গুপ্ত নবরাত্রিতে প্রসাদ থাকে ক্ষীরের।
জালেশ্বর মহাদেব মন্দিরের কাছেই মা সিদ্ধিদাত্রীর মন্দিরও সবাই দেখে নিতে পারে। জালেশ্বর মহাদেব মন্দির থেকে 1/2 কিলোমিটার দূরত্বে অমরেশ্বর মহাদেব মন্দির। এই মন্দির 51 টন ওজনের 11 ফুট উঁচু নর্মদেশ্বর শিবলিঙ্গের জন্য বিখ্যাত। প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে বর্তমান শিবলিঙ্গটি 2009 সালে যেখানে স্থাপন করা হয়েছে সেখানে বহু বছর আগে একটি শিবলিঙ্গ ছিল। জনশ্রুতি আছে যে মা অদিতি তার সন্তানদের অমরত্বের জন্য এখানে ভগবান শিবের পূজা করেছিলেন। মন্দিরের বাইরে নন্দীজির একটি বিশাল মূর্তি রয়েছে। মন্দিরের ভেতরে 12 জ্যোতির্লিঙ্গের প্রতিভূ মূর্তি রয়েছে। বাবার মাথায় জল ঢালার জন্য সিঁড়ির ব্যবস্থা। নর্মদার জলে ভক্তরা জলাভিষেক করতে পারেন। মন্দিরের দোতলায় আদিগুরু শঙ্করাচার্যর মূর্তি, এছাড়া নবরাত্রিতে প্রকটিত মায়ের 9খানা রূপ বর্তমান। অগ্রসেন মহারাজ, গণেশজি এবং মহাবলী হনুমানজির মূর্তি রয়েছে। শুকনো প্রসাদ এবং বাবার পায়ের ধুতুরা ফুল পুরোহিত মশাইয়ের আন্তরিকতায় পেলাম। গাড়িতে গিয়ে বসেছি, ফিরবো আশ্রমে। লাঞ্চের পর আবার বের হব। গাড়ি দাঁড়িয়ে থাকবে, তাতে চেপে যাব দুর্গাধারা জলপ্রপাত দেখতে। সাথে দেখব মাইকি মণ্ডপ, মা নর্মদার বিয়ের আসর যেখানে বসেছিল। আর দেখব মাইকি বাগিয়া আর শ্রীযন্ত্র মহামেরু মন্দির। তবে আজকের পর্বে নয়, আগামী পর্বে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আমাদের তীর্থ ভ্রমণে সাথী হতে চাইলে উত্তরণের পথেকে লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন। নমস্কার।